তো মুভিটির শুরুতে আমাদের একটি ছেলেকে দেখানো হয়, যার নাম হচ্ছে ড্রে। তো সেখানে আমরা দেখি যে তার মায়ের চাকরি আমেরিকা থেকে চায়না শিপ হওয়ার কারণে তাদেরকে চায়না চলে যেতে হয়। তো তারা যখন চায়নায় এসে পৌঁছায়, তখন সেখানে ড্রের সাথে একটি আমেরিকান ছেলের সাথে পরিচয় হয় আর তার সাথে বন্ধুত্ব করে। তো এই ছেলেটি ড্রেকে তার অ্যাপার্টমেন্ট পর্যন্ত পৌঁছে দেয়। আর অন্যদিকে তাদের গাইডেন্স ড্রের মাকে সবকিছু বুঝিয়ে দেয়। আর তাকে বলে যে যদি তাদের বাসায় কোনো কাজের কাউকে দরকার হয়, তখন তারা যেন মিস্টার হানকে ডাকে। আর বলে যে মিস্টার হান কাজের সাথে সাথে খুব ভালো ইংলিশও বলতে পারে, কারণ তারা যেহেতু আমেরিকা থাকতো, তাই তারা চাইনিজ ভাষায় ততটা পারদর্শী ছিল না। তো এরপর ওই গাইডেন্স সেখান থেকে চলে যায়। তো এরপর ড্রের মা গোসল করতে গেলে দেখে যে গরম পানি বেরোচ্ছে না, তাই সে ড্রেকে মিস্টার হানকে ডেকে আনতে বলে। তো এরপর ড্রে মিস্টার হানের বাড়িতে যায়, কিন্তু মিস্টার হান খাবার খাচ্ছিল বলে সে তার কোনো কথায় জবাব দেয় না। তো তখন ড্রে তার বাসার অ্যাড্রেসটি বলে সেখান থেকে চলে আসে। তো সেখান থেকে ফিরে আসার সময় ড্রে একটি পার্কে কিছু বাচ্চাদের খেলতে দেখতে পায়, আর সে ওই বাচ্চাদের পিছনেই পার্কে যায়। তো এরপর ড্রে আর ওই আমেরিকান ছেলেটি যখন বসেছিল, তখন ড্রে একটি বেঞ্চে একটি মেয়েকে দেখতে পায় আর তাকে ইমপ্রেস করার জন্য পিং পং খেলে, কিন্তু সেখানে সে খুব বাজেভাবে এই ম্যাচটি হেরে যায়। তো এরপর ওই আমেরিকান ছেলেটি তাকে ওই মেয়েটির সাথে কথা বলতে বলে। তো ড্রে অনেক স্মার্ট ছিল, আর এছাড়া ওই মেয়েটিও ইংলিশ বুঝতে পারতো, আর সেজন্য ড্রে খুব সহজেই মেয়েটিকে ইমপ্রেস করে ফেলে। আর এই মেয়েটির ড্রের ইউনিক চুলের স্টাইলটি অনেক পছন্দ হয়েছিল, তাই সে তার চুলগুলো বারবার টাচ করছিল। তো সেখানে আমরা দেখি যে কিছু ছেলে তাদের ফলো করছিল। তো ওই ছেলেগুলোর ড্রের ওই মেয়েটির সাথে ঘনিষ্ঠ হওয়া দেখে বিষয়টি ভালো লাগেনি, তাই তাদের মধ্যে থেকে চ্যাং নামে একটি ছেলে এসে ওই মেয়েটির ওপর রাগারাগি করে আর তার পেপারগুলো মাটিতে ফেলে দেয়। তো এরপর ড্রে যখন ওই মেয়েটির পেপারগুলো উঠিয়ে দেয়, তখন এতে চ্যাং আরও রেগে যায় এবং সে রেগে ড্রেকে মারতে থাকে, আর যার ফলে ড্রে আহত হয়ে যায়। আর এরপর চ্যাং সেখান থেকে চলে যায় আর ড্রে তার বাসায় চলে আসে। তো এর পরের দিন সকালে ড্রে তার মায়ের মেকআপ দিয়ে তার মুখের আঘাত পাওয়া চিহ্নগুলো লুকাচ্ছিল। তো এরপর ড্রে স্কুলে যাওয়ার সময় তার মাথায় একটি ক্যাপ পরে যায়, যাতে করে তার ক্ষতস্থানগুলো না দেখা যায়। তো সেখানে তার টিচারের কথায় তার ক্যাপটিকে খুলতে হয়। তো ক্যাপটি খোলার পর ড্রের মা তার মুখে ক্ষত দেখতে পায় এবং তার কারণ জিজ্ঞেস করে যেটি কিভাবে হয়েছে। তো তখন ড্রে তার মাকে মিথ্যে কথা বলে যে সে পড়ে গিয়েছিল। তো এরপর সে তার টিচারের সাথে স্কুলের ভেতরে চলে যায় এবং সে সেখানে চ্যাংকে দেখতে পায়। তো এরপর ডে যখন বাসায় চলে আসে, তখন আমরা দেখি যে সে টিভিতে কুম্ভ শিকার ট্রাই করছে। আর ওই মুহূর্তে মিস্টার হান তাদের পানির লাইন ঠিক করার জন্য আসে। তো মিস্টার হান কাজ করার সময় ড্রেকে বারবার দেখছিল। তো এরপর মিস্টার হান যখন কোনো সমস্যা দেখতে পান না, তখন সে ড্রেকে ডেকে পানির সিস্টেমগুলো কিভাবে কাজ করে তা সবকিছু বুঝিয়ে দেয় আর তাকে তার মুখের আঘাতের ব্যাপারে জিজ্ঞেস করে। তো তখন ড্রে তাকে মিথ্যে কথা বলে যে সে পড়ে গিয়েছিল, কিন্তু মিস্টার হান তার কথা বিশ্বাস করে না আর বলে যে এটি আঘাতের চিহ্ন। তো এরপর ডে আবারও কুম্ফু প্র্যাকটিস করতে থাকে। তো তখন ডের মা তার জ্যাকেটটি নিচে পড়ে থাকতে দেখে তার উপর অনেক রেগে যায় আর তাকে বকতে থাকে, কিন্তু ডে তার মার কথাগুলো ইগনোর করছিল আর সে কুম্ফু প্র্যাকটিস করছিল। আর মিস্টার হান এসব কিছু দেখছিল। তো এর পরের দিন ডে স্কুলে গেলে সেখানে তার সাথে চ্যাং আর তার বন্ধুদের সাথে দেখা হয়। তো সেখানে চ্যাং তাকে সকল চাইনিজদের থেকে দূরে থাকতে বলে, বিশেষ করে মেইংয়ের থেকে। আর এরপর সে তার বন্ধুদের নিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপর সে যখন স্কুল থেকে বাসায় ফিরে আসে, তখন সে তার মার সাথে ঘুরতে বের হয়। তো তারা যখন কথা বলতে বলতে সামনে এগোচ্ছিল, তখন রে কুংফুর শব্দ শুনতে পায়, আর যার কারণে সে তার মাকে নিয়ে শব্দের পিছু করতে করতে সেখানে যায়। আর সেখানে গিয়ে সে দেখে যে অনেক বাচ্চারা কুংফু শিখছে। আসলে এটা একটা কুংফু একাডেমি ছিল। তো এরপর সে যখন ভেতরে যায়, তখন সে দেখে যে সেখানে তাদের অনেক হাই লেভেলে ট্রেনিং দেওয়া হচ্ছে। আর এটি দেখে সে কুংফু শিখতে খুবই আগ্রহী হয়ে ওঠে। কিন্তু সেখানে সে চ্যাংকে দেখে তার সব উত্তেজনা শেষ হয়ে যায়। আর সে মন খারাপ করে তার মাকে কোনো কিছু না বলে সেখান থেকে চলে আসতে থাকে। তো এরপর ডের মা যখন তার উপর রাগারাগি করে যে তুমি এমন কেন করছো, তখন যে তার মাকে কান্না করতে করতে বলে যে তার চায়না একদমই ভালো লাগে না, সে তার আমেরিকায় ফিরে যেতে চায়। তো তখন তার মাতাকে বলে যে তার কাছে আর কোনো উপায় ছিল না, কারণ তাকে চাকরিটা করতে হলে এখানেই থাকতে হবে। তো আমরা দেখি মিস্টার হান তাদের কথাগুলো তার অ্যাপার্টমেন্ট থেকে শুনতে পাচ্ছিল। তো এর পরের দিন সকালে ডে তাদের স্কুলের সবার সাথে স্কুল ট্রিপে যায়, আর সেখানে সবাই আনন্দের সাথে ঘুরছিল, কিন্তু যে মনমরা হয়ে তাদের পিছনে পিছনে হাঁটছিল। তো তখন ডের টিচার তাকে মন খারাপের কারণ জিজ্ঞেস করে, কিন্তু ডে তাকে কোনো কিছু না বলে সবার সাথে যেতে থাকে। তো সেখানে মেইং ডের সাথে কথা বলতে আসে, কিন্তু যে সেখানে চ্যাংকে দেখে সেখান থেকে চলে যায়। তো সেখান থেকে ফিরে আসার পথে বাসে চ্যাং আবার তাকে ডিস্টার্ব করতে থাকে, কিন্তু চ্যাং তাদের টিচারকে দেখে তখন থেমে যায়।
তো এরপর যখন ডে চ্যাংরি থেকে পালিয়ে তার বাসায় যাচ্ছিল, তখন সে একটি বালতিতে ময়লা পানি দেখতে পায়। আর তখন সে বদলা নেওয়ার জন্য চ্যাংরা তার সাথীদের উপরে ময়লা পানি ছুঁড়ে মারে আর সেখান থেকে পালাতে থাকে। কিন্তু চ্যাংরা তাকে দেখে ফেলে এবং তার পিছু করতে থাকে। আর তার পিছু করতে করতে তাকে অবশেষে ধরে ফেলে। আর এরপর তারা তাকে অনেক মারতে থাকে। আর ঠিক ওই মুহূর্তে মিস্টার হান সেখানে চলে আসে আর সে চ্যাংয়ের হাত ধরে ফেলে। তো তখন চ্যাংয়ের বন্ধুরা মিস্টার হানের উপর আক্রমণ করে। কিন্তু মিস্টার হানের অনেক ভালো কুম্পি স্কিল ছিল, আর যার ফলে সে তার বন্ধুদের খুব সহজেই হারিয়ে দেয়। তো এরপর সে ড্রেকে সেখান থেকে উঠে তার বাসায় নিয়ে আসে আর তাকে তার রুমে নিয়ে প্রাচীন পদ্ধতিতে আগুনের চিকিৎসা দেয়। আর সেখানে ড্রে জানতে পারে যে মিস্টার হান এই কুম্ভু তার বাবার কাছ থেকে শিখেছিল। তো তখন যে তাকে কুম্ভু শিখাতে বললে মিস্টার হান মানা করে দেয় আর বলে যে কুম্ভু হচ্ছে শান্তি বজায় রাখার জন্য আর আত্মরক্ষার জন্য, কারোর সাথে মারামারি করার জন্য নয়। আসলে ড্রে কুম্ভু শিখতে চেয়েছিল ওই বাচ্চাগুলোর সাথে মারামারি করার জন্য। তখন ড্রে তাদের ওই বাচ্চাদের কথা বলে। তো তখন মিস্টার হান তাকে বলে যে তুই বাচ্চাদের কোনো দোষ নেই, তারা তাই শিখে যা তাদের টিচার তাদেরকে শেখায়। তো তখন ডে মিস্টার হানকে রিকোয়েস্ট করে যে সেজন্য ওই বাচ্চাদের টিচারের সাথে একটু কথা বলে, যাতে করে ওই বাচ্চারা তাকে আর ডিস্টার্ব না করে। তো প্রথমে মিস্টার হান না করলেও পরবর্তীতে ডের মনমরা দেখে সে রাজি হয়। তো এরপর মিস্টার হান ড্রেকে নিয়ে একাডেমিতে যায়। তো সেখানে গিয়ে তারা দেখে যে তাদের টিচার তাদেরকে নো মার্সি ট্রেনিং দিচ্ছে, মানে বিপরীত পক্ষকে কোনো রকম দয়াময় করা হবে না। তো এটি দেখে ডে অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যেতে চায়। তো তখন চ্যাং তাদের দেখে ফেলে আর তাদের টিচারকে বলে যে এই লোকটি ওই দিন তাদেরকে মেরেছিল। তো সেখানে মিস্টার হান তাকে মিটমাটের প্রস্তাব দিলে সে তার প্রস্তাবটি প্রত্যাখ্যান করে দেয় আর তাকে ফাইটের প্রস্তাব দেয়। তো তখন মিস্টার হান সেখান থেকে চলে যেতে গেলে তাদের টিচার তাদেরকে আটকায়। তো তখন মিস্টার হান একটি টুর্নামেন্টের পোস্টার দেখিয়ে বলে যে ড্রে এই টুর্নামেন্টে আপনার বাচ্চাদের সাথে লড়াই করবে আর তাকে প্রমিস করতে বলে যে টুর্নামেন্টের আগে যাতে তার কোনো স্টুডেন্ট এর গায়ে হাত না দেয়। তো তখন ওই টিচার তার প্রস্তাবে রাজি হয়ে যায় আর সে তার স্টুডেন্টদের ওই টুর্নামেন্টের আগ পর্যন্ত ডের কাছ থেকে দূরে থাকতে বলে। তো এরপর মিস্টার হান ড্রেকে বলে যে আজ থেকে আমি তোমাকে ট্রেন করব। আর এই কথা শুনে ডে অনেক খুশি হয়, কারণ তারও কুম্ভ শিকার অনেক ইচ্ছে ছিল। তো এর পরদিন ডে কুম্ভ শিকার জন্য মিস্টার হানের বাড়িতে যায় আর সেখানে মিস্টার হান তাকে একটি গাছের কাছে নিয়ে আসে আর তাকে তার জ্যাকেটটি সেখানে ঝোলাতে বলে। আর এই একই কাজ কিছুদিন ধরে করাতে থাকে আর এতে ডে অনেক বিরক্ত হয়ে যায়। তো এরপর ডে বুঝতে পারে যে মিস্টার হান তাকে তার মাকে সম্মান করা শিখাচ্ছে আর সেজন্য ডে তাকে সরি বলে। তো এর পরের দিন ডের সাথে মেয়ের সাথে দেখা হয় আর সেখানে ডে মেইংকে তার ফাইট দেখার জন্য আসতে বলে আর মেইংও তার অর্ডিনেশনে আসতে বলে। আর তারা দুজন দুজনকে প্রমিস করে যে তারা দুজন দুজনের পারফরমেন্স দেখতে আসবে। তো এর পরের দিন মিস্টার হান ডেকে দিয়ে আবারও সেম কাজ করাতে থাকে। তো তখন ডে বিরক্ত হয়ে মিস্টার হানের উপর অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যেতে থাকে। তো তখন মিস্টার হান তাকে আটকায় আর তাকে সবকিছু খুলে বলে। আসলে মিস্টার হান তাকে জ্যাকেট উঠানো নামানোর মধ্যে দিয়ে কুংফুর বেসিক ট্রেনিং দিচ্ছিল আর এর সাথে সে তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল। তো এরপর মিস্টার হান তাকে আসল কুংফু শেখাতে থাকে আর যেও খুব দ্রুত তার কুংফু মুভগুলো শিখে নিচ্ছিল। তো মিস্টার হান্ডের পারফরমেন্স দেখে অনেক খুশি হয় আর ড্রেকে আরো হাইলি ট্রেনিং দেওয়ার জন্য তাকে ড্রাগন পাহাড়ে নিয়ে যায়। আর সেখানে যাওয়ার সময় সে ড্রেকে বলে যে আমি তোমাকে ইন্টারনাল পাওয়ারের ট্রেনিং দিতে চাই। এখানে ইন্টারনাল পাওয়ার বলতে বুঝিয়েছে যে মনের দিক থেকে শক্তিশালী। তো এরপর মিস্টার হান তাকে ওই পাহাড়ের একটি মন্দিরে নিয়ে যায় আর ওই মন্দিরে পানি পান করায় আর বলে যে এই পানি থেকে তুমি তোমার ভেতরে শক্তি পাবে। তো তখন সেখানে ড্রে একজনকে একটি সাপকে কন্ট্রোল করতে দেখতে পায় আর সেইটি শিখতে চায়। তো তখন মিস্টার হান তাকে বলে যে এই কম্পিউটার শিখতে অনেক সময় লাগে, এমনকি অনেকের বছর লেগে যায়। কিন্তু ড্রের এই মুভটি শেখার অনেক আগ্রহ ছিল, তাই সে বাড়িতে একা একা এই মুভটি প্র্যাকটিস করত। তো এদিকে মিস্টার হান প্রতিদিন ড্রেকে ট্রেনিং করাতে থাকে আর এরপর একদিন ড্রে ট্রেনিং করতে আসলে মিস্টার হান তাকে বলে যে এত বেশি ট্রেনিং করলে তুমি ইনজুর হয়ে যেতে পারো। তাই সে তাকে একদিনের ছুটি দেয় আর ছুটি পেয়ে ড্রে অনেক খুশি হয়। তো এরপর সে ছুটি পেয়ে মেংয়ের সাথে দেখা করে। তো সেখানে মেং ড্রেকে বলে যে তাদের অর্ডিনেশন একদিন পিছিয়ে দেওয়া হয়েছে, তাই সে একদিন বেশি প্র্যাকটিস করতে পারবে। তো তখন ড্রে তাকে আজকে ক্লাস না করে ঘুরতে যাওয়ার জন্য মানিয়ে নেয়। তো এরপর তারা সারাদিন অনেক মজা করে আর এর মধ্যে হঠাৎ করে মেংয়ের বাবা ফোন করে তাকে বলে যে অর্ডিনেশনের ডেট চেঞ্জ করা হয়েছে আর 20 মিনিট পরেই তার অর্ডিনেশন শুরু হয়ে যাবে। তো এরপর মেংয়ের বাবা তাকে নেওয়ার জন্য সেখানে চলে আসে আর মেং তার বাবার সাথে সেখানে চলে যায়। তো তখন ড্রের মনে পড়ে যে সে মেংকে প্রমিস করেছিল যে সে তার অর্ডিনেশনে উপস্থিত থাকবে। তো সে দৌড়ে অর্ডিনেশনের দিকে যেতে থাকে আর এদিকে মেইং তার পারফরমেন্স শুরু করে দেয়
আর ড্রেও ততক্ষণে সেখানে পৌঁছে যায়। তো এদিকে মেং খুব ভালোভাবে তার পারফরমেন্স শেষ করে, কিন্তু সেখানে সবাই চুপ করে ছিল। আর তখন ড্রে পেছন থেকে হাততালি দিতে থাকে। তো এরপরে আমরা দেখি যে মেং এর বাবা তাকে কিছু বলছে। আর এরপর মেং ড্রের কাছে এসে তাকে বলে যে সে তার সাথে বন্ধুত্ব রাখতে পারবে না। আর একথা বলে মেং তার বাবার সাথে সেখান থেকে চলে যায়। তখন সেখানে চ্যাং ড্রেকে তার টুর্নামেন্টের কথা মনে করিয়ে দিয়ে হাসি তামাশা করতে থাকে। আর এরপর ডে যখন তার মন ভালো করার জন্য মিস্টার হানের কাছে যায়, তখন সে দেখে যে মিস্টার হান ড্রিঙ্ক করে তার গাড়িটিকে ভেঙে ফেলছে। আসলে কয়েক বছর আগে মিস্টার হানের ওয়াইফ এবং তার ছেলে এই দিনে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। আর সেজন্য সে প্রতি বছর গাড়িটাকে নতুনের মতো বানায় এবং এই দিনে সে গাড়িটিকে ভেঙে তার মন হালকা করে। তো ডে মিস্টার হানের কষ্ট কমানোর জন্য তার সাথে ট্রেনিং করতে থাকে। তো আমরা দেখি ডে প্রতিদিন অনেক কঠোর পরিশ্রম করছে এবং সে অনেক হাইলি ট্রেনিং নিচ্ছে। আর এদিকে ডে মেং এর সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু মেং তাকে ইগনোর করছিল। আর এদিকে মিস্টার হান তাকে ট্রেনিং দেওয়ার জন্য গ্রেট চায়নায় নিয়ে যায়। আর ডে অনেক ভালো করছিল এবং সে ধীরে ধীরে কুম্ফু এক্সপার্ট হয়ে যায়। তো টুর্নামেন্ট শুরু হওয়ার একদিন আগে মিস্টার হান তাকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে তাদের টুর্নামেন্টই হবে। আর তাকে একটি ইউনিফর্ম উপহার দেয় যেটা দেখতে ব্রুসলির ইউনিফর্মের মতো ছিল। আর এটি দেখে ডে অনেক খুশি হয়। আর আমরা দেখি যে মিস্টার হান আর ড্রে বন্ধুর মতো হয়ে যায়। তো সেখানে ড্রে মিস্টার হানকে মেং এর ব্যাপারে সবকিছু খুলে বলে। তো তখন মিস্টার হান তার সাথে মেং এর বাসায় যায় আর তাকে একটি চিঠি লিখে দেয়। তো ডে ওই চিঠিটা মেং এর বাবার সামনে এসে পড়ে। আর ওই চিঠিতে সবকিছুর জন্য অনেক সুন্দরভাবে সরি বলা হয়েছিল। আর ডে তার বাবার কাছে তাদের বন্ধুত্বের জন্য আরেকটি সুযোগ চায়। তো তখন মেং এর বাবা ডে এর কথা শুনে তাকে ক্ষমা করে দেয় আর বলে যে মেং যেহেতু তোমার টুর্নামেন্ট দেখতে যাওয়ার জন্য প্রমিস করেছে, তাই সে তার প্রমিস ভঙ্গ করবে না। সে অবশ্যই তোমার টুর্নামেন্ট দেখতে আসবে। আর এতে ডে অনেক খুশি হয় আর মিস্টার হানের সাথে ট্রেনিং করতে চলে যায়। তো এবার ফাইনালি ওই টুর্নামেন্টের দিন চলে আসে। আর সেখানে মিস্টার হান তাকে বলে যে তোমাকে প্রথম রাউন্ডটি জিততে হলে 2 পয়েন্ট নিতে হবে। কিন্তু যখন তার প্রথম রাউন্ডটি শুরু হয় তখন ডে অনেক ভয় পেয়ে যায় এবং প্রতিপক্ষ তাকে আক্রমণ করতে আসলে সে রিং থেকে বাইরে বেরিয়ে আসে। আর যার ফলে প্রতিপক্ষ 1 পয়েন্ট পেয়ে যায়। তখন মিস্টার হান ডেকে সাহস দেয় আর ডে তার প্রতিপক্ষকে হারিয়ে 2 পয়েন্ট নিয়ে যায় এবং প্রথম রাউন্ডে জিতে যায়। তো এভাবে ডে পরপর কতগুলো ম্যাচ জিতে সেমিফাইনালে চলে আসে। আর অন্যদিকে মিস্টার লিনের স্টুডেন্টরাও প্রতিপক্ষকে হারিয়ে দিয়েছিল। তো ডে আর চ্যাং সহ মোট 4 জন সেমিফাইনালে ওঠে। আর 4 জনের মধ্যে ফাইট করে যে দুজন টিকবে তারা ফাইনালে চলে যাবে। তো মিস্টার হান ডেকে বোঝায় যে তাকে জিততে হলে 3 পয়েন্ট নিতে হবে। তো এখানে প্রথম ফাইটটি হয় চ্যাং আর অন্য স্কুলের একটি স্টুডেন্টদের সাথে। তো সেখানে চ্যাং ওই স্টুডেন্টকে খুব বাজেভাবে হারিয়ে দেয় আর যেটা দেখে ডে একটু ভয় পেয়ে যায়। তো এরপর ডে এর সাথে মাস্টার লিনের একটি স্টুডেন্টের সাথে ফাইট হয়। তো তারা যখন ফাইট করছিল তখন মাস্টার লিন তার স্টুডেন্টকে একটি ইশারা দেয় আর যার ফলে প্লেয়ারটি না খেলে সরাসরি ডে এর পায়ে আঘাত করতে থাকে আর যার ফলে ডে অনেক আহত হয়ে যায়। আর ওই প্লেয়ারের এরকম আচরণের কারণে তাকে ম্যাচ থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। তো এই প্লেয়ারটা অনেক কষ্ট পায়, কিন্তু টিচারের অর্ডারের কারণে তাকে বাধ্য হয়ে এই কাজটা করতে হয়। আসলে মাস্টার লিনের প্ল্যান ছিল যে চ্যাং তো ফাইনালে চলে গিয়েছে, তাই ড্রেকে যদি কোনোভাবে আহত করে দেওয়া যায় তাহলে চ্যাং খুব সহজেই ফাইনালটি জিতে যেতে পারবে। তো এদিকে আমরা দেখি যে ড্রেকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। তো সেখানে ডক্টর বলে যে ডে এর পা অনেক ইনজুর হয়ে গিয়েছে, তাই সে ফাইনাল ম্যাচটি খেলতে পারবে না। আর অন্যদিকে গ্রাউন্ডে বলা হয় যে ডে যদি 5 মিনিটের মধ্যে গ্রাউন্ডে না আসতে পারে তাহলে চ্যাংকে বিজয়ী ঘোষণা করা হবে। তো তখন ডে মিস্টার হানকে জিজ্ঞেস করে যে তার পা না ভাঙলে সে ম্যাচটি জিততে পারতো কিনা। তো তখন মিস্টার হান তাকে বলে যে হ্যাঁ, তোমার জেতার অনেক ভালো সুযোগ ছিল। তো তখন ডে তাকে প্রাচীন পদ্ধতিতে আগুনের চিকিৎসা দিতে বলে। তো তখন মিস্টার হান তাকে বলে যে তুমি অনেক ভালো খেলেছ, এখন আর তোমাকে কোনো কিছু নিয়ে ভয় করতে হবে না, তোমার এই অবস্থায় ম্যাচটি খেলা ঠিক হবে না। তো তখন ড্রে তাকে বলে যে আপনি আমাকে বলেছিলেন যে আমরা জীবনে হোঁচট খাই, কিন্তু সেখান থেকে উঠে দাঁড়ানোটা আমাদের হাতে থাকে। আর বলে যে আমার মধ্যে এখনো ভয় কাজ করছে আর আমি চাই না এখান থেকে বের হওয়ার পর আমার মধ্যে আর কোনো ভয় কাজ করুক, তাই আমাকে চ্যাংয়ের সাথে এই ম্যাচটা লড়তেই হবে। তো তখন মিস্টার হান তার কথার গুরুত্ব বুঝতে পারে আর তাকে আগুনের চিকিৎসা দেয় আর যার ফলে সাময়িক সময়ের জন্য তার ব্যথা দূর হয়ে যায়। তো এদিকে যখন চ্যাংকে বিজয়ী ঘোষণা করা হবে তো তখন মিস্টার হান তাকে বলে যে ড্রে ম্যাচটি খেলার জন্য আসছে। আর একথা শুনে সেখানে দর্শকরা অনেক খুশি হয় আর এরপর ডে ম্যাচটি খেলার জন্য গ্রাউন্ডে চলে আসে। তো এরপর যখন তাদের মধ্যে ফাইট শুরু হয় তখন চ্যাং তাকে স্টেজ থেকে নিচে ফেলে দেয় আর যার ফলে চ্যাং 1 পয়েন্ট পেয়ে যায়। তো এরপর ডে অনেক ভালোভাবে কামব্যাক করে এবং সে চ্যাংকে হারিয়ে 2 পয়েন্ট নিয়ে নেয় আর সে আর 1 পয়েন্ট নিলে সে ম্যাচটি জিতে যাবে।
তো এই অবস্থা দেখে চ্যাংয়ের টিচার তাকে ডে এর পায়ে আঘাত করতে বলে। তো এরপর চ্যাং ডে এর আঘাত পাওয়া পায়ে লাগাতার আঘাত করতে থাকে, আর যার ফলে ডে নিচে পড়ে যায় আর চ্যাং 1 পয়েন্ট পেয়ে যায়। আর এখন দুজনের পয়েন্ট সমান হয়ে গিয়েছে, আর তাদের মধ্যে যে আগে 1 পয়েন্ট নিতে পারবে সেই ম্যাচটি জিতে যাবে। তো এদিকে সবাই ভাবছিল যে ডে হয়তো উঠতে পারবে না, কিন্তু ডে সবাইকে অবাক করে দিয়ে 1 পায়ে উঠে দাঁড়ায়। আর সে পাহাড়ে দেখা ওই মেয়েটির মতো কোবরা স্টাইলে দাঁড়ায় আর চ্যাংকে কন্ট্রোল করার চেষ্টা করে। তো মিস্টার হান এটি দেখে বাকরুদ্ধ হয়ে যায়, কারণ এই কম্পিউটি অনেকে সারা জীবনও শিখতে পারে না। তো এরপর চ্যাং যখন তার উপর আক্রমণ করতে আসে, তখন ডে ফিলিপ করে চ্যাংকে আঘাত করে 1 লাথি দিয়ে ম্যাচটি জিতে যায়। তো এরপর আমরা দেখি যে চ্যাং তার প্রতিপক্ষ হয়েও ড্রেকে সম্মান করে আর নিজের হাতে তাকে ট্রফিটা দেয়। তো এরপর ডে তার ট্রফিটা তার মায়ের কাছে দিয়ে মিস্টার হানের কাছে যায়। আর অন্যদিকে আমরা দেখি যে মিস্টার লিনের সকল ছাত্ররা মিস্টার হানের কাছে আসে আর তাকে সম্মান করে, আর তাকে তাদের মাস্টার হিসেবে মেনে নেয়। আর এখানেই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায়। আর এই সিনেমাটি আমাদের এটা শেখায় যে মানুষ তার পরিশ্রমের মাধ্যমে যে কোনো কিছু অর্জন করতে পারে। তো আজকের জন্য এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য